হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু আমরা সপরিবারে চলে গিয়েছিলাম ঘাটিয়ারায়। ওইখানে কিন্তু সুন্দর একটি প্রোগ্রাম ছিল এবং আমার নানা নানুর জন্য দোয়া এবং আত্মীয় স্বজন একসাথে হওয়া, এটাই ছিল প্রধান কারণ। তো খুব সুন্দরভাবে আমরা কিন্তু এই অনুষ্ঠানটি প্রোগ্রামটি শেষ করে আমরা বাড়িতে আসার সময় আমরা কিন্তু অবস্থান করি গোপীনাথপুর আমার বড় বোনের বাসায়। বড় বোনের শরীর স্বাস্থ্যটা বেশি ভালো ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আমাদেরকে দেখে, আমাদের সবাইকে দেখে কিন্তু তিনি খুব উৎফুল্ল হয়ে গেলেন এবং রান্না বান্না পাক শাক সব মিলিয়ে কিন্তু খুব ভালো একটা আপ্যায়ন করেছে। যাই হোক, এক রাত্র থাকার পর কিন্তু আমরা এখন বর্তমানে রওনা দিচ্ছি আমার বাড়িতে। তো এইখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফ্যামিলি মেম্বার ছোট বড় সবাই কিন্তু এখানে আছে। ফ্যামিলির অধিকাংশ মানুষই কিন্তু আমরা এই অটোতে বসা। তো যাই হোক, আশেপাশের দৃশ্যগুলো কালেক্ট করছিলাম ড্রাইভারের সাথে, যেহেতু বসা। তো কিছু অংশ কিন্তু বিশেষ করে এই গাছগাছালি, গ্রামের পরিবেশ, আবহাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু সিনারি নেওয়ার চেষ্টা করছি। তো এই ধরনের আসলে প্লেসগুলোতে আসলে ভিডিও না করে থাকতে পারি না। যদিও আসলে গাড়িতে বসে ভিডিও না করাটাই সর্বোত্তম, কারণ এটা কিন্তু একটা রিস্কি বিষয় হয়ে যায়। তারপরও কি করব, আসলে ভালো লাগা ভালোবাসা এগুলার টানে কিন্তু একটু সেভ হয়ে বসেই কিন্তু তারপর ভিডিও করার চেষ্টা করছিলাম, যে গাছগাছালিটি নেওয়ার চেষ্টা করছিলাম। তো সহি সালামতে করতে পারছি। তো সবাই দোয়া রাখবেন। আর এখন কিন্তু আমরা ধীরে ধীরে আমাদের এলাকার কাছাকাছি চলে আসছি। তো এখানে আমি ভিডিও করার মূল উদ্দেশ্য যেটা, এখানে কিছু অংশ আপনাদেরকে কিছু দৃশ্য সামনের দিকে ইনশাল্লাহ ধরবো। তো এখানে দেখুন, একটু আমার ভাগিনা সাইফ কিন্তু খুব হ্যাপি। সে দেখছে মামা ভিডিও বানাচ্ছে, তো সে কিন্তু বারবার আমার দিকে ফলো রাখছে যে আমি কি করছি। ছোট মানুষ, সে কিন্তু আমাদেরকে কপি করার চেষ্টা করে বা আমি কি করি সেই জিনিসটা খেয়াল রাখে সব সময়। আর আমার সাথে থাকতে, ঘুরতেও, বেড়াতেও খুব পছন্দ করে। সবাই দোয়া করবেন তাদের জন্য, সবার জন্য, আমার মেয়েদের জন্য। তো সব মিলিয়ে কিন্তু অসাধারণ ছিল। তো আমরা এখানে মূল যে বিষয়টা বলতেছিলাম, যে এখানে আমরা ভিডিও নিব। আপনারা অনেকেই শুনেছেন এই জায়গাটার কথা, বাংলাদেশের সুনামধন্য একটি জায়গা এবং সুনামধন্য হুজুর আড়াইবাড়ির পিসাব হুজুরের কথা নাম শুনেছেন। তা আমরা কিন্তু এই ভিডিওটা আসলে এই রুটে যাওয়ার ক্ষেত্রে বা এই রুটে যাব বিদায়ী কিন্তু আমরা চেষ্টা করতেছি ওই অংশটা তুলে নেওয়ার জন্য। তবে এটা আর একটু সময় লাগবে। তো আমরা কিন্তু যখনই আমাদের এই দৃশ্যটা আসবে তখন কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদিও আসলে দাঁড়িয়ে থেকে ভিডিও করার মতো আমার সময় সুযোগ ছিল না, অটোতে রিজার্ভ করা ছিল। আর অটো ড্রাইভারকে এমন কোনো কিছু বলে নেওয়া হয় নাই যে আমরা কিন্তু নেমে নেমে ভিডিও করব। যাই হোক, আবার আমাদের সময়েরও একটা ব্যাপার স্যাপার ছিল, সাথে ছোটরা আছে, হ্যাঁ, আমার ভাবি আছে, সব মিলিয়ে কিন্তু সময়টা পার হচ্ছিল অসাধারণ। তো সবাই দোয়া রাখবেন। এখন আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত যে দৃশ্যটি ধরার চেষ্টা করব। কিছু অংশ, এই যে এই জায়গাটা হচ্ছে আড়াইবাড়ির অংশ। এটা হচ্ছে আড়াইবাড়ির বাংলাদেশের সুনামধন্য একটি এলাকা। এই যে কসবাজ, এই আড়াইবাড়ির যে জামাত হয়, মাহফিল হয়, বিশাল মাহফিল, এই মাঠটাতে কিন্তু মাহফিলগুলো হয়। তো যাই হোক, চলতি অবস্থায় কিন্তু আমি এখানে কিছু আংশিক অংশ কিন্তু রানিং অবস্থা তুলে ধরার চেষ্টা করেছিলাম, কিন্তু কতটা পেরেছি তা জানি না। তো সব মিলিয়ে কিন্তু আড়াইবাড়ির অংশটা দেখাতে চেষ্টা করেছিলাম। আসলে চলতি অবস্থায় ভিডিও এত সুন্দর হয় না বা দেখানো সম্ভব হয় না। হয়তো নেমে যদি 2-1 মিনিট সময় নিতাম তাহলে ভালো হতো। আরেকটি ভাস্কর্যের কথা বলি, যেটা বাংলাদেশের একমাত্র এই কসবা থানাতে কিন্তু কোরআনের ভাস্কর্য আছে। এই ভাস্কর্যটি হচ্ছে এইটি, এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কোরআনের ভাস্কর্য। এখানে কিন্তু এই ভাস্কর্যটি দেখার জন্য কিন্তু আপনাদের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে লোক আসে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন এবং প্রবাসী